হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধু, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে চলেছি। তো বন্ধুরা, ফার্স্টে যে কথাটা বলবো হচ্ছে জেমি ম্যাকক্রালানকে নিয়ে। তো আজকের ম্যাচ কি জেমি ম্যাকক্রালান খেলছে? তো ব্যাপারটা তোমরা যদি কেউ জানতে চাও তো বলে দিই, জেমি ম্যাকক্রালান আজকের ম্যাচটা খেলতে পারে কি না পারে সেই চান্সটা হচ্ছে 50-50। না খেলার চান্স 50%, খেলার চান্স 50%। তো সেক্ষেত্রে কোনো দিকই বোঝা যাচ্ছে না, কারণ জেমি ম্যাকক্রালানের চোটটা কতটা গুরুতর সেটাও কিন্তু বোঝা যায়নি, কাঁধের চোট। তো সেক্ষেত্রে কোচ যদি জেমি ম্যাকক্রালানকে খেলাতে চায়, তার যদি কাঁধ সবসময় ঠিক থাকে, পুরো ফিট থাকে কাঁধ, তাহলে অবশ্যই কিন্তু জেমি ম্যাকক্রালানকে আজকের ম্যাচ খেলাবে। এবং যদি অসুবিধে বোধ করে কিন্তু আজকের ম্যাচে কোনো রকম চাপ নেবে না জেমি ম্যাকক্রালানকে, কারণ এরপরে কিন্তু আরও বড় ম্যাচ আছে, আরও দুর্দান্ত টিমের সঙ্গে কিন্তু মোহনবাগানকে খেলতে হবে এবং ডার্বি আছে। তো ডার্বির দিক তাকিয়ে কিন্তু জেমি ম্যাকক্রালানকে আজকে নাও কিন্তু খেলাতে পারে কোচ জোসে মলিনা। তো তাও দেখা যাক জেমি ম্যাকক্রালানকে নিয়ে কি বার্তাটা দেয়, কারণ জেমি ম্যাকক্রালান তার ফার্স্ট ম্যাচ কিন্তু সে পুরোপুরি তাড়াতাড়ি খেলে নিতে চায়, সেটাই কিন্তু বলেছিল। ফার্স্ট ম্যাচ খেলা হয়ে গেলে তারপর থেকে তার পারফরমেন্সও কিন্তু আরও ভালো গ্রোথ হবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। এবং আনোয়ার আলীকে নিয়ে অনেক আপডেট দিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো আনোয়ার আলীকে নিয়ে কী হচ্ছে। তো ব্যাপারটা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে আনোয়ার আলীকে নিয়ে, আনোয়ার আলী কিন্তু পুরোপুরি ইস্টবেঙ্গল এফসিতে কনফার্ম হতে চলেছে। মানে মোহনবাগান শিবিরের জার্সি আর পড়ছে না, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এই সমস্ত ঝামেলার শেষে কিন্তু সে কিন্তু ইস্টবেঙ্গলেরই জার্সি পড়ছে। এবং ইস্টবেঙ্গল কিন্তু মোটা ট্রান্সফার ফ্রি দিতে মোহনবাগানকে যদি রাজি হয়, অবশ্যই মোটা ট্রান্সফার ফ্রি দিয়ে মোহনবাগান টিম ছেড়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দেবে আনোয়ার আলী। তো সেক্ষেত্রে দেখা যাক আনোয়ার আলী মোহনবাগান শিবির ছেড়ে ইস্টবেঙ্গল এফসিতে যোগ দেয় কি না। কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দেওয়াটা কিন্তু আনোয়ার আলী পুরোপুরি অনেকটাই কনফার্ম হয়ে গেছে আনোয়ার আলীর ক্ষেত্রে। এবং ট্রান্সফার ফ্রি দেবে, এনওসি পাবে না প্রথমেই, এনওসি ছাড়া কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে কিন্তু মোটা অঙ্কের মানে প্রায় 11 থেকে 15 কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফ্রি কিন্তু দিতে হবে আনোয়ার আলীকে নেওয়ার জন্যে ইস্টবেঙ্গল এফসিকে। তো সেক্ষেত্রে দেখা যাক ইস্টবেঙ্গল এফসি কতটা তারা টার্গেট করে রেখেছে আনোয়ার আলীকে। আমার তো মনে হচ্ছে অনেকটাই টার্গেট করে রেখেছে এবং ইস্টবেঙ্গলেরই জার্সি পরে আনোয়ার আলী ডিফেন্সে খেলতে চলেছে। তো যাই হোক, আনোয়ার আলী ব্যাপারটা এটাই, আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে খেলার ইচ্ছা প্রকাশ তার আছে এবং মোহনবাগানের সে আর খেলতে চায় না। যাই হোক, মোহনবাগানের তরফ থেকে তার কি খারাপ লেগেছে জানি না, ইস্টবেঙ্গলেই খেলুক। তো আনোয়ার আলীকে নিয়ে এই আপডেটই ছিল। এবার যে আপডেটটা নিয়ে তোমাদের কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। আজ মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচ আছে। মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচে সেরা কি একাদশ নামাজ ছিল যে মোহনবাগানের কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরের ডিফেন্সে কাকে দেখতে পাবো? অবশ্যই মনে হচ্ছে সুভাশিস বোসকে আজকে দেখতে পেতে পারি। সুভাশিস বোস থাকছে, আশিস রায় থাকছে এবং ডিফেন্সে টম অ্যালডারেড নালে অ্যালবার্টো রড্রিগেজ, যে কোনো একজনকে ফার্স্ট থেকে খেলানো হবে দুজনের মধ্যে। এবং তার সঙ্গে অবশ্যই সুয়েল ভাটকে রাখা হবে এই ম্যাচে, সুয়েল ভাট খেলবে, দুর্দান্ত একটা প্লেয়ার। আর দিমিত্রি পেত্রাদস গতকাল এসছে রাতে, আজ কিন্তু সে ম্যাচ খেলবে না, হয়তো অনুশীলন করবে মোহনবাগান শিবিরে এবং টিমের সঙ্গেও থাকতে পারে। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই ডিফেন্সে আমরা দীপক টাংরি, লিয়ান মার্টিন্স এরকম প্লেয়ারকে দেখতে পারি, সাহাল আব্দুল সামাদ, তারপরে থাপা, তারপরে তার সঙ্গে আমরা স্ট্রাইকিং লাইনের দিকে হয়তো আজকে গ্রেগ স্টুয়ার্টকে তো আর খেলানো যাবে না, গোলকিপিংয়ে কিন্তু হয়তো বিশাল ক্যাচ খেলতে পারে, বিশাল ক্যাচই খেলবে। এবং স্ট্রাইকিং লাইনে কিন্তু আমরা ইন্ডিয়ানই প্লেয়ার দেখবো, লিস্টন কোলাসও খেলতে পারে। এবং গ্রেগ স্টুয়ার্ট আর জেমি ম্যাকক্রালানের খেলাটা কতটাই যে চাপের হয়ে রয়েছে এখন পর্যন্ত পুরোপুরি বোঝা যাচ্ছে না। এবং জেসন কামিন্সকে কিন্তু খেলাতে পারে, জেসন কামিন্স। তো কোচ জোসে মলিনা কিন্তু এই স্ট্র্যাটেজিটাই কিন্তু আজকের ম্যাচে তিনি নামাতে পারেন। তাও দেখা যাক কেমন কি স্ট্র্যাটেজি হচ্ছে, তো তাহলে কিন্তু পুরোটাই আমরা বুঝতে পারবো ম্যাচটা দেখে। আর খেলাটা যদি তোমরা লাইভ দেখতে চাও অবশ্যই সোনি লিভে দেখতে পাবে ফোন থেকে, এবং টিভিতে সোনি 10 Pro 3, 2 এইসবে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, এবং ফোনের মাধ্যমে জিও টিভিতেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।